ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো এখন ইতিমধ্যে তোমরা দেখেছো যে বিভিন্ন ডিস্ট্রিক্টে সিএইচও যে ভেরিফিকেশন এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে এক্সাম এর নোটিফিকেশান বিভিন্ন পাবলিশড হচ্ছে এবং অলরেডি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে তোমার এই যে সিএইচওর যে নোটিফিকেশান বার হয়েছিল সেখানে কিন্তু এক্সাম অলরেডি কন্ডাক্টেড হয়ে গেছে। আর বর্তমানে এখন কোন ডিস্ট্রিক্টে সিএইচওর এক্সামিনেশন হবে বা কোন কোন ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশান বা কোন কোন ডিস্ট্রিক্টে সিএইচও এখনও অফিসিয়ালি বার করেনি, আমি সেগুলো নিয়ে একটু ডিসকাস করে দেবো তোমাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, এটা হচ্ছে আমি যেটা আপডেট দিচ্ছি প্রথমে, দ্যাট ইজ বীরভূম ডিস্ট্রিক্টের, এবং কোনটা হয়ে গেছে আমি সেটা একটু বলে দিই। তোমার বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারেই রামপুরহাট এইচডি যেটা পড়ে, সেই রামপুরহাট এইচডিতে কিন্তু অলরেডি এক্সামিনেশন কন্ডাক্টেড হয়ে গেছে এবং তার প্যাটার্ন, তার কোশ্চেন কী কী ছিল আমি অলরেডি এক ভিডিও করেছি আগে, তোমরা দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। এবার বীরভূম ডিস্ট্রিক্টে তোমরা দেখেছিলে একটা টেন্টেটিভ ডেট ছিল এক্সামের, 21 থেকে 24 তারিখের মধ্যে এক্সামের ডেট দেবে বলেছিল, মানে যে কোনো একদিনে এক্সাম কন্ডাক্টেড হবে, কার কোথায় সিট পড়বে সব দেখিয়ে দেবে বলেছিল অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তারপরেই লাস্ট উইক অফ ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউ প্রসিডিওর কন্ডাক্ট করবে বলা হয়েছিল। এবার এই যে নোটিফিকেশানটার মাধ্যমে কি বলা হচ্ছে দেখো, এটা 18/12/2025 নোটিফিকেশান রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল সিএইচও অনুযায়ী কি বলা হয়েছে, ইন কানেকশন উইথ দ্য নোটিস ভাইড নাম্বার এত ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্ট ফর বীরভূম ডিস্ট্রিক্ট থ্রু অনলাইন পোর্টাল অ্যান্ড অলসো অ্যাটেন্ডেড ভেরিফিকেশান, যারা 15-16 তারিখে ভেরিফিকেশান করেছো আর এলিজিবেল, এরা নেক্সট রাউন্ডের জন্য মানে রিটেন টেস্টের জন্য এলিজিবেল হয়েছো তোমরা। এবার এটা কবে বলেছে, দ্য ডেট অফ রিটেন টেস্ট অ্যান্ড ভেন্যু উইল বি কমিউনিকেটেড শর্টলি থ্রু ক্যান্ডিডেট ইমেল। তোমার যেটা ইমেল দিয়েছো সেই ইমেলে কিন্তু নোটিফিকেশান দেবে, ইমেলটা অবশ্যই চেক করবে। অ্যান্ড উইল অলসো বি পাবলিশড ইন এত রিক্রুটমেন্ট, তাহলে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটেও পাবলিশ করবে। তোমরা সবচেয়ে ভালো নিজের ইমেলটা চেক করবে, না পেলে তখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করবে। অল দ্য ক্যান্ডিডেটস হু ওয়ার অ্যাটেন্ডেড ইন দ্য ভেরিফিকেশন প্রসেস, তোমরা যারা অ্যাটেন্ড করেছিলে আর রিকোয়েস্টেড টু ভিজিট দেয়ার ইমেল অ্যান্ড ওয়েবসাইট, সে একই কথা বলেছে, তোমরা কিন্তু চেক করবে। তাহলে এটা গেল বীরভূম সিএইচও এর আপডেট। ওকে, এবার চলো দেখে নিই এরপরে আর কোন ডিস্ট্রিক্টের আপডেট দিচ্ছি, তারপরে তোমার কোনগুলো বাকি আছে সেগুলো আমি বলে দেবো। আচ্ছা, এবার যেটা বলছি দেখো, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরে অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিটেড হয়ে গেছে। এবং এটা তাহলে কী রিগার্ডিং হতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশন বা এক্সাম রিলেটেড হতে পারে, যেটাও 18/12/2025 পাবলিশ করা হয়েছে। নোটিস অ্যালং উইথ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, তাহলে কারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে ফর দ্য পোস্ট অ্যাজ নোটিফাইড, ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট দিয়ে দিল। তাহলে দেখে নাও, অল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই, সবাইকে কী করা হচ্ছে, আক্স টু রিপোর্ট দ্য অফিস অফ সিএমওইচ পূর্ব মেদিনীপুর, তমলুকে পূর্ব মেদিনীপুর পিনকোড দেওয়া রয়েছে, শিডিউল স্টেটেড ইন দ্য টেবিল বিলো অ্যালং উইথ দেয়ার অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস, তাহলে নিয়ে যেতে হবে। তার সাথে তোমার কি আইডি প্রুফ নিতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম নিতে হবে যেটা অ্যাপ্লাই করেছো, এক্সপিরিয়েন্স উইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নেবে অফ অল ডকুমেন্টস ইনক্লুডিং এ কপি অফ রেজিস্ট্রেশন ফর্ম। দ্য অ্যাপ্লিকেন্ট শুড প্রডিউস আইডি প্রুফ অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। উইদাউট আইডি প্রুফ অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম no candidates will be allowed to enter for original testimonials verification by authority। তাহলে যেটা বলা হলো খেয়াল রাখবে, হিস অর হার ক্যান্ডিডেটসের উইল সামারলি বি রিজেক্টেড ইফ এনি অ্যাপ্লিকেন্ট ফেলস টু প্রডিউস অরিজিনাল ডকুমেন্ট, যদি না দেখাতে পারো তাহলে কিন্তু রিজেক্টেড হবে। ইট ইন এনি সার্কামস্ট্যান্সেস নো আদার অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট ডেট টাইম ভেনু, তাহলে এই যে ডেট তোমাদের পাবলিশ করা হয়েছে ওই ডেটে কিন্তু যেতে হবে, অল্টারনেট কোনো এক্সকিউজ শুনবে না। এক্সপিরিয়েন্স বলছে, দিস উইল বি ক্যালকুলেটেড আফটার obtaining the required essential qualification for the above mentioned position till the first date of online application থেকে কাউন্ট হবে। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখে নেবে। আর কি, এনক্লোজার শিডিউল অফ ভেরিফিকেশন, লিস্ট অফ ক্যান্ডিডেটস, মেমো নাম্বার দেওয়া আছে। এবার দেখো, লিস্ট অফ ক্যান্ডিডেটস আস্কড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন আর অ্যাটাচড হেয়ার উইথ, ঠিক আছে। অ্যানেক্সিওর রিক্রুটমেন্ট নোটিস, একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে। ব্লক ডেটা ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অফ জিডিএমও, এমটি, মাল্টিস্টে এসটিএলএস, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, ঠিক আছে। তারপরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, তারপর হচ্ছে স্টাফ নার্স 1158 জন, তারপর হচ্ছে তোমার টেকনিক্যাল সুপারভাইজার, এগুলো সব রয়েছে। ওকে,
আর রিক্রুটমেন্ট নোটিশ 2 যেখানে রয়েছে কমিউনিটি হেলথ অফিসার এনএইচএম আর বামসের তরফ থেকে। তাহলে দেখো এখানে অ্যাপ্লাই করেছে 6284 জন এবং এখানে 121 জন। তাহলে টোটালি সব কিছু ডেট কিন্তু এখানে মেনশন করা আছে, কার কবে সেই লিস্ট অনুযায়ী দেখে নেবে। এটা কিসের জন্য? এটা হচ্ছে পূর্ব মিদনাপুর ভেন্যু অফিস অফ সিএমওইচ। এটা হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এটা। তারপর হচ্ছে স্টাফ নার্স, তারপর হচ্ছে মেডিকেল অফিসার, 15 ফিনান্স এনইউএইচএম, ল্যাবরেটরি টেকনিশিয়ান। নেক্সট রয়েছে কমিউনিটি হেলথ অফিসার, ঠিক আছে। এই যে দেখো কমিউনিটি হেলথ অফিসার, সিরিয়াল নাম্বার 1 to 350, সিরিয়াল নাম্বার 351 to 700, 701 to 1050, 1051 to 1400, 1401 to 1750, 1751 to 2100, 2101 to 2450। ওকে, আর এদিকে আরও রয়েছে, এখনও রয়েছে, ঠিক আছে। পরপর মানে কোন ডেটে কার আছে একটু দেখে নেবে। আচ্ছা, এখানে এই যে ডেট অনুযায়ী প্রথম ডেটটা রয়েছে 24/12/2025, তারপরে 26/12, 29/12, তাহলে 24/12 থেকে স্টার্ট হচ্ছে, 30/12, 31/12, 2/1, 5/1, 6/1, 7/1, 8/1, 9/1, 13/1, 14/1, 14/1, 15/1, 16/1, 16/1 পর্যন্ত কিন্তু রয়েছে এবং 16/1 পর্যন্ত কমিউনিটি হেলথ অফিসার সিরিয়াল নাম্বার অনুযায়ী রয়েছে। তাহলে কার কোন সিরিয়াল নাম্বার সেটা একটু নিজেরা কিন্তু খুঁজে দেখে নেবে কোন ডেটে পড়েছে। তাহলে স্টার্টিং হচ্ছে 24/12/2025 থেকে এবং ক্লোজিং হচ্ছে 16/1/2026 পর্যন্ত। এখানে দেখে নেবে, এটা ব্লক ডেটা ম্যানেজারের। তারপরে রয়েছে এটাও ব্লক ডেটা ম্যানেজারের, এটাও ব্লক ডেটা ম্যানেজার, তারপরে এটাও ব্লক ডেটা ম্যানেজার। নেক্সট রয়েছে এগুলো সব ব্লক ডেটা ম্যানেজার অনুযায়ী রয়েছে। আচ্ছা, এত পর্যন্ত ব্লক ডেটা ম্যানেজার। তারপরে রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট, এখানেও রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট, ঠিক আছে। তারপরে রয়েছে এগুলো সব ব্লক এপিডেমিওলজিস্ট রয়েছে। এরপরে রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এরকম করে নিচের দিকে যত যাবে স্টাফ নার্স এনইউএইচএম, ঠিক আছে, এরকম পরপর সব আছে। যত নিচের দিকে যাবে দেখতে পাবে তোমার এখানে এই যে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও একবারে 1 থেকে যত পর্যন্ত আছে কার কোন ডেটে পড়েছে এই ডেট অনুযায়ী কিন্তু খুঁজে নেবে। অনেক অ্যাপ্লিকেশন হয়েছে, প্রায় 6000 অ্যাপ্লিকেশন, 6200 সামথিং অ্যাপ্লিকেশন হয়েছে, দেখে নেবে। আচ্ছা, আর একটা কোন ডিস্ট্রিক্ট রিগার্ডিং দেখো এখানে ইনফরমেশন দেবো, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট ওয়েলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে যারা অ্যাপ্লাই করেছিলে ঝাড়গ্রামের জন্য তাদের হচ্ছে এখানে ডেটেড 19/12 আজকের ডেটে মেমো নাম্বার দেওয়া রয়েছে, নোটিস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে। ইন রেফারেন্স টু দ্য অ্যাভাব mentioned post recruitment schedule for document verification has been finalized and the candidates as listed below for post of CHO are hereby requested to be present for document verification at the office of undersigned Jhargram as per mentioned date and time for the relevant application ID with all original ডকুমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে নাম দেয়নি, এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী কার কোন দিন পড়েছে দেখে নেবে। এটা হচ্ছে তোমার এখানে ডেট অ্যান্ড টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান 26 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 26/12/2025 10:30 AM অনওয়ার্ডস, অফিস অফ সিএমওইচ ঝাড়গ্রাম। তা এখানে অ্যাপ্লিকেশন আইডি 495288 থেকে স্টার্ট হয়েছে, শেষ হয়েছে কোথায় 501671। তারপরে দেখবে এটার ডেট হচ্ছে 501690, ডেট হচ্ছে এটাও 26 তারিখে 11:30 থেকে সিএমওইচ অফিসে এবং এনক্লোজিং হচ্ছে কোথায় 509883। তারপরে 509893 থেকে 514064 পর্যন্ত। তারপরে 514074 থেকে এটা হচ্ছে 26/12 2:30 PM থেকে স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে 517496 পর্যন্ত। এগুলো একটু নিজেকে কিন্তু খুঁজে নিতে হবে, কিছু করার নেই, যেহেতু নাম দেয়নি, যেগুলো অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে একটু খুঁজতে হবে বসে বসে। এরকম করে 2:30 PM এরপর 26 তারিখের পর 29 তারিখে ভেরিফিকেশান দিয়েছে। তাহলে 26-এর পর 27-28 গ্যাপ, 29 তারিখ আবার 10:30 থেকে, তারপর হচ্ছে 10:30 এটাও, এরপর এটা হচ্ছে 2:30, ঠিক আছে, 2:30, 10:30 আর 2:30 এই দুটো টাইম ভাগ করে দিয়েছে। তারপর 30 তারিখও আবার 10:30 থেকে, আর হচ্ছে এটা হচ্ছে এরপরে কমিউনিটি হেলথ অফিসে 10:30 থেকে, এরপর হচ্ছে 11:30 দিয়েছে আবার, এরপর হচ্ছে 2:30 দিয়েছে 30 তারিখ, 2:30 পর্যন্ত শেষ, ঠিক আছে। তাহলে 26, 27, 28 বাদ 29, 30 এই 3 দিন হচ্ছে ভেরিফিকেশন। এরপর দেখো কি বলেছে, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য সেই ডকুমেন্ট ভেরিফিকেশন উইদাউট অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ। যদি না নিয়ে যাও ভেরিফিকেশনের, যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড,
এগুলো কিন্তু নিয়ে যেতে হবে জেরক্স কপির সাথে। ক্যান্ডিডেটস রিপোর্টিং বিয়ন্ড 30 মিনিটস ফ্রম দ্য শিডিউল রিপোর্টিং টাইম উইল নট বি এন্টারটেন, তাদের ঢুকতে দেবে না, ঠিক আছে। স্পেশাল নোট দেখবে, আন্ডার নো সার্কামস্টেন্স উইল এনি চেঞ্জ ডেট, তুমি তোমার মনের মতো চেঞ্জ করতে পারবে না টাইম। নো টিএডিএ উইল বি পেড, কিছু করতে হবে না পেড। ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ফলো ডিপার্টমেন্ট ওয়েবসাইট, ওর যে ওয়েবসাইট রয়েছে সেটাকে ফলো করবে, ঠিক আছে। এগুলো সব এখানে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়েছে, এগুলো দেখে নেবে। আচ্ছা, এবারে আমি একটু তোমাদের বলে দিই যে কোন কোন ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান অফিসিয়ালি সিএইচওর নোটিফিকেশান পাবলিশড করেনি। দেখো, যেগুলো পাবলিশড করেছে সেগুলো তোমরা অলরেডি জানো। শুধুমাত্র এক্সাম হয়েছে কোথায়, এক্সাম কন্ডাক্টেড হয়েছে সিএইচওর জন্য, দ্যাট ইজ রামপুরহাট এইচডি থেকে, ঠিক আছে। রামপুরহাট এইচডি থেকে পাবলিশড হয়েছে অলরেডি। এবং আপকামিং এক্সাম কোথায় আছে, আপকামিং এক্সাম যেটা রয়েছে দ্যাট ইজ বাঁকুড়া সিএইচও, কিন্তু ওটাও তোমরা ইমেলে কিন্তু চেক করবে, বাঁকুড়া সিএইচও। আচ্ছা, বাঁকুড়া সিএইচওর পরে হতে পারে, বাঁকুড়া সিএইচওর ডেট অলরেডি 22 তারিখ দিয়েছে। বীরভূম সিএইচও তোমরা ইমেলে চেক করবে, ঠিক আছে। বীরভূম সিএইচও ইমেলে চেক করবে, আপকামিং এক্সাম হতে পারে। আর যেটা ভেরিফিকেশনের যেগুলো ডেট দিল, যেমন হচ্ছে তোমার পূর্ব মিদনাপুর আর হচ্ছে ঝাড়গ্রাম, ঠিক আছে। মিদনাপুর আর ঝাড়গ্রাম, এই দুটোর আপকামিং এক্সাম কিন্তু হতে পারে, যেহেতু ডিবি হয়ে যাবে। ডিবি হয়ে যাওয়ার পরে কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট হয়ে যেতে পারে। আর এখনও পর্যন্ত অফিসিয়ালি জানায়নি কোন কোন ডিস্ট্রিক্টে, দ্যাট ইজ আলিপুরদুয়ারে জানিয়ে দিয়েছে, দার্জিলিং জিটিএ আর হচ্ছে এসএমপি, এই দুটো, ঠিক আছে। নর্থ চব্বিশ পরগনা এখনও জানায়নি। নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখনও জানায়নি, ঠিক আছে, নর্থ দিনাজপুর। আর এদিকে পশ্চিম বর্ধমান, ঠিক আছে, বর্ধমান। আর হচ্ছে বসিরহাট এইচডি, এগুলো থেকে এখনও অফিসিয়ালি কিন্তু কোনো নোটিফিকেশান পাবলিশ করেনি যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে বা কবে কি শুরু হবে, ঠিক আছে। এগুলো যদি জানায় আমি তোমাদের শর্টলি জানিয়ে দেবো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জানিয়ে দেবো। আর আমাদের অলরেডি 360 নার্সিং একাডেমি এর তরফ থেকে বিভিন্ন কোচিং চলছে। এখন আপকামিং যেগুলো চলছে মক টেস্ট তোমরা নিতে চাইলে অবশ্যই আমাদের মেসেজ করবে এই নাম্বারে 8918484026, হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এটা আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার। মক টেস্ট সিএইচওর জন্য অলরেডি স্টার্ট হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে সিএইচওর জন্য। জিকে প্লাস যেমন সিলেবাস অনুযায়ী রামপুরহাটে এসছে সেই অনুযায়ী। এছাড়া মক টেস্ট চলছে গ্রেড টুর জন্য চলছে অলরেডি, আগেরগুলো সব পেয়ে যাবে। কি করে অ্যাটেন্ড করতে হবে, তারপর হচ্ছে কি করে টেস্ট অ্যাটেন্ড করবে বললাম, কত কি কোর্স ফি, তারপর হচ্ছে তোমার আদৌ হচ্ছে অন্যান্য মানে আগেরগুলো পাবে কি না, পিডিএফ পাবে কি না, সেগুলো সমস্ত কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তারপর কিন্তু জানিয়ে দেবো অলরেডি।